মোবাইলে সহজেই যেকোনো ভিডিও এডিটিং করুন। তো ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার যেকোনো ভিডিও কিভাবে মোবাইলে এডিটিং করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো যেকোনো ভিডিও ব্লার করা একটার সাথে অন্যটা অ্যাড করে এডিটিং করতে পারবেন। সব ধরনের এডিট কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে কিভাবে সম্পূর্ণভাবে করবেন। তো ভিডিওটা দেখলে সহজেই কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার যেকোনো ভিডিও এডিটিং করতে পারেন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে এডিটিং করার জন্য প্রথমত আপনাদের কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে দিতে হবে। তো আপনার প্লে স্টোর অথবা গুগল থেকে কাইনমাস্টার লিখে সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন। তো প্রথমত কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে দেবেন। তো এরপর দেখুন যে এখানে এক্সপেক্টেড রেশিও, ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার, ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও এডিটিং করতে পারেন। তো আপনি কোন ভিডিও এডিটিং করতে চান এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম 16:9। এখানে ক্রিয়েট করে দেবেন যে কোনো অ্যাকসেপ্টেড রেশিও। এরপর এখান থেকে আপনাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ইমেজ অ্যাসেসটা ক্লিক করে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে চান জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এটা বাড়িয়ে নেবেন। আপনার যতটুকু লম্বা ভিডিও হবে ততটুকু বাড়িয়ে নিতে পারেন। তো এরপর আপনার ভিডিওটা অ্যাড করে নেবেন যে ভিডিওটা এডিটিং করতে চান। তো এই জন্য এখানে লেয়ার অপশন রয়েছে, এখানে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখুন যে উপর দিকে মিডিয়া অপশন রয়েছে, এখানে মিডিয়া অপশনে ক্লিক করে আপনাদের ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো এরপর আপনাদের যে ফাইল যে ভিডিওটা রয়েছে জাস্ট ওটাতে ক্লিক করে দেবেন এবং দেখুন যে আপনাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটা অ্যাড হয়ে গেলে দেখুন যে এরকম আসবে। তো এখান থেকে আপনাদের ফুল স্ক্রিন করে নিতে হবে ভিডিওটা। এরপর এখানে দেখুন যে স্প্লিট স্ক্রিন এখানে ক্লিক করবেন। এরপর এখানে ফুল স্ক্রিন অপশন রয়েছে, জাস্ট এই ফুল স্ক্রিনে ক্লিক করে এখানে ভিডিওটা ফুল স্ক্রিন করে নেবেন। তো এখানে ইমেজও অ্যাড করতে পারেন, যে কোনো ইমেজ অ্যাড করে ভিডিওটাকে আকর্ষণীয় করতে পারেন। এছাড়া অনেক কিছু অপশন রয়েছে, এখানে লেয়ারে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। এখানে ইফেক্টর রয়েছে, স্টিকার অপশন রয়েছে, টেক্সট কোনো কিছু লেখার জন্য, এছাড়া হ্যান্ড রাইটিং রয়েছে এখানে মার্ক করার জন্য। তো ভিডিওটা নিয়ে নেওয়ার পর প্রথমত আপনাদের এডিটিং করার জন্য যে কোনো অংশ মাঝখান থেকে যদি কেটে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, তাহলে এখানে ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে উপরের দিকে দেখবেন যে ট্রিম বা স্প্লিট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এরপর আপনি এখানে বাম সাইডে কোনো কিছু কেটে নেওয়ার প্রয়োজন হলে জাস্ট ট্রিম লেফট অপশন রয়েছে, এখানে ট্রিম লেফট অপশনে ক্লিক করলে বাম সাইডের আপনি যে কোনো কিছু কেটে নিতে পারেন। এছাড়া ট্রিম রাইটে ক্লিক করলে ডান সাইডের কোনো কিছু কাটতে পারবেন। তো এছাড়া এটা যে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এখানে সাইড দিয়ে রিসেট অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এখানে ট্রিম রাইট অপশনে ক্লিক করলে এখানে রাইট আর সাইডের সবকিছু কেটে যাবে। এছাড়া এখান থেকে মাঝখানে দুই ভাগ করার জন্য এখানে জাস্ট স্প্লিট অপশনে ক্লিক করলে এই ভিডিওর লেয়ারটা দুই ভাগ হয়ে যাবে। তো এই নিয়মটি ফলো করে সহজেই ট্রিম করতে পারেন যে কোনো ভিডিও অংশ। এরপর এখান থেকে যে কোনো ইফেক্টে অ্যাড করার জন্য প্রথমত লেয়ার অপশনে ক্লিক করে জাস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন যে কোনো কিছু ব্লার করার জন্য। তো ব্লার করার জন্য ইফেক্টটা দিতে পারেন আপনারা যে কোনো ইমেজ অথবা কোনো ইনফরমেশন ব্লার করার প্রয়োজন হয় এখান থেকে। তো ব্লার করার জন্য ইফেক্টে ক্লিক করলে যে কোনো একটা ইফেক্টটা সিলেক্ট করে নেবেন আপনি যেটা থেকে ব্লার করতে চান। এরপর এখানে মার্ক করে নেবেন কতটুকু অংশ ব্লার করতে চান, এখানে ওই অংশে বসিয়ে নেবেন এটা। তো এখান থেকে সহজেই বসিয়ে নিতে পারেন আপনার ব্লার করা অংশগুলো। তো ব্লার করা অংশগুলো বসিয়ে নেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এরপর দেখবেন যে ওই অংশটুকু ব্লার হয়ে যাবে। তো আপনি যতটুকু ব্লার করতে চান জাস্ট ওই অংশটুকু রেখে দেবেন। তো বাকিটুকু কেটে দিতে পারেন, এখানে ট্রিম অপশনে ক্লিক করে বাকিটুকু কেটে দিতে পারেন। তো ব্লার করে নেওয়ার পরে এখান থেকে আরো যে কিছু অ্যাড করতে চান জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে যে কোনো টেক্সট নিচের দিকে ভিডিও নিচে দেখতে পাবেন যে অনেক সময় কিছু টেক্সট লেখা আসে, তো এগুলো কিভাবে অ্যাড করবেন। তো ভিডিও নিচে লেখাগুলো অ্যাড করার জন্য জাস্ট এখানে লেয়ার থেকে টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর এখান থেকে টেক্সটটা কিছু লিখে দেবেন। তো আপনাদের যে কোনো কিছু লিখে দিতে হবে। তো এখান থেকে লিখে দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এরপর ওকেতে ক্লিক করে নিচের দিকে অ্যাড করতে হবে আপনি যে জায়গায় এটা অ্যাড করতে চান। তো এই জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পরে এখানে দেখেন যে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার অপশনে ক্লিক করে দেবেন, এখানে এটা অন করে দেবেন। এরপর দেখুন যে নিচের দিকে এটা ব্যাকগ্রাউন্ড অন হয়ে গেছে। তো এখন এটা ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অন করতে চাইলে জাস্ট ফুল স্ক্রিনে ক্লিক করে দেবেন, দেখুন যে ফুল স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। তো এই কালারটা আরো বাড়তে চাইলে জাস্ট পুরাটুকু দিয়ে দেবেন। এরপর দেখুন যে আপনাদের এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো এখন এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন লেটার বাই লেটার, এখানে অপশন রয়েছে জাস্ট একটার পর একটা লেটার চলে আসবে। এছাড়া এখান থেকে স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, স্পিড কমিয়ে বাড়িয়ে নেওয়ার পর এখানে এটা অ্যাড করে দেবেন। এছাড়া এখানে আউট অ্যানিমেশনে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনাদের পছন্দ মতো। এছাড়া এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, এখানে ফন্ট অপশনে ক্লিক করে এখানে আপনাদের নিজেদের ফন্ট এখানে মাই ফন্টে ক্লিক করে অ্যাড করতে পারেন, অথবা এখানে ফন্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে ফন্ট অ্যাড করলে এই টেক্সটটা আরো আকর্ষণীয় হবে। তো এই নিয়মটি ফলো করে সহজে এই কাজগুলো করতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো এখন দেখুন যে নিচের দিকে টেক্সটটা অ্যাড হয়ে গেছে। তো এখানে যে কোনো কিছু মার্ক করার জন্য, এখানে টিক মার্ক দেওয়ার জন্য এখানে আপনার হ্যান্ড রাইটিং অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এছাড়া এখানে পেন্সিল আইকন রয়েছে, এখানে মার্ক করতে পারেন যে কোনো কিছু। তো এখানে আপনি কতটুকু মার্ক করতে
চান জাস্ট এটা সিলেক্ট করে দিতে পারেন কতটুকু মোটা হবে, বোল্ড হবে। তো এরপর ভিডিওতে ক্লিক করে আপনি মার্কটা করতে পারেন। এখানে ক্লিক করলে দেখবেন যে মার্ক অপশন রয়েছে চলে আসবে। এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে আপনি যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। আউট অ্যানিমেশনে ক্লিক করে আপনার পছন্দ মতো এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর দেখবেন যে মার্ক অপশনটা চলে আসবে ভিডিওটা প্লে করলেই। তো আপনি মার্কটা যতটুকু রাখছেন জাস্ট অতটুকু রেখে দেবেন। এরপর এখান থেকে চাইলে কেটে দিতে পারেন। ট্রিম অপশনে ক্লিক করে সহজেই কেটে দিতে পারেন। তো এগুলো অ্যাড করে নেওয়ার পর দেখবেন যে ভিডিওটা প্লে করলে সবকিছু চলে আসবে। তো এখানে দেখবেন যে সবগুলো চলে আসছে, লেখাটা এবং মার্ক অপশনটা, ব্লার সবকিছু হয়ে গেছে। তো এছাড়া আপনাদের ভিডিওটা আকর্ষণীয় করার জন্য লেয়ার অপশনে থেকে স্টিকার অপশনে গিয়ে আপনি স্টিকার অ্যাড করতে পারেন। যে কোনো স্টিকার এখানে পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দের স্টিকারটা এখান থেকে অ্যাড করে নেবেন আপনাদের ভিডিওটা আরো আকর্ষণীয় করার জন্য। তো এখান থেকে যে কোনো স্টিকার অ্যাড করে আপনি পছন্দ মতো জায়গায় বসিয়ে নিতে পারেন আপনাদের ভিডিওটা আকর্ষণীয় করার জন্য। তো এই নিয়মটি ফলো করে সহজেই ভিডিও এডিটিং করতে পারেন। আপনার মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। তো এছাড়া স্ক্রিন রেকর্ড ভিডিও এডিটিং করার জন্য জাস্ট লেয়ার অপশন থেকে আপনাদের মিডিয়া অপশন থেকে স্ক্রিন রেকর্ড ভিডিওটা নিয়ে নেবেন এবং মোবাইল ফ্রেম নিয়ে নেবেন। তো স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি মোবাইল ফ্রেম অ্যাড করতে পারেন। এখানে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন এখানে মিডিয়া অপশন থেকে। তো এছাড়া ভিডিওতে যে কোনো ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া থেকে ইফেক্টটা নিয়ে নেবেন। তো ইফেক্টটা নিয়ে নেওয়ার পর প্রথমত এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। স্প্লিট অপশনে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে নেবেন। এরপর এটার রেশিওটা কমিয়ে নিতে হবে। এখানে আলফাতে ক্লিক করে অপেসিটিটা কমিয়ে নেবেন। তো এরপর দেখবেন যে এটা আকর্ষণীয় হবে। তো এখানে চাইলে বয়সটাও কমিয়ে নিতে পারেন, মিউজিকটা কমিয়ে নিতে পারেন বয়সের ইফেক্টের। তো এখন দেখুন যে প্লে করলে ভিডিওতে এটা আকর্ষণীয়ভাবে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো সহজে এই নিয়মটি ফলো করে ইফেক্ট অ্যাড করতে পারেন। এছাড়া যদি যে কোনো গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য প্রথমত গ্রিন স্ক্রিনটা নিয়ে নেবেন। তো সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন অথবা যে কোনো গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন আপনাদের ভিডিওটা আকর্ষণীয় করার জন্য। তো গ্রিন স্ক্রিন নিয়ে নেওয়ার পর জাস্ট এটা ছোটো করে বসিয়ে নেবেন। তো এরপর দেখবেন যে আকর্ষণীয় হয়ে যাবে। তো এরকম আকর্ষণীয়ভাবে সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন যে কোনো জায়গায়। এরপর এখান থেকে দেখবেন যে একটা অপশন রয়েছে এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য, ক্রোমা কি নামে অপশন রয়েছে, জাস্ট এই ক্রোমা কিতে ক্লিক করে দেবেন। তো এরপর ক্রোমা কিটা এনেবল করে দেওয়ার পর দেখবেন যে গ্রিনটা চলে গেছে। তো এরপর আকর্ষণীয়ভাবে অ্যাড হয়ে গেছে গ্রিন স্ক্রিনটা। তো এখন ভিডিওটা প্লে করলে দেখবেন যে এটা খুবই আকর্ষণীয়ভাবে অ্যাড হয়ে যাবে। তো এই নিয়মটি ফলো করে সহজেই গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন। এখানে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন দেখা যাবে অথবা যে কোনো গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন আকর্ষণীয়ভাবে। তো সমস্ত ইফেক্টে একশো সবকিছু অ্যাড করে নেওয়ার পর আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর এটা সেভ করার জন্য প্রথমত আপনারা উপর দিকে চলে যাবেন। এখানে সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি কত কোয়ালিটিতে সেভ করতে চান। তো এখানে 1080p রয়েছে, 720 রয়েছে। আপনি যে হাই কোয়ালিটিতে সেভ করতে চান জাস্ট ওটা দিয়ে দেবেন। তো এরপর এখানে বিটার রেট আপনি যেটাতে দিয়েছেন জাস্ট 20-এর উপরে রাখবেন আপনাদের, তাহলে হাই কোয়ালিটিতে সেভ হবে। অথবা ফুল করে দিতে পারেন আপনাদের হাই কোয়ালিটিতে সেভ করার জন্য। তো এটা ফুল দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে সেভ এজ ভিডিও এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ। তো ভিডিওটা সেভ করতে কিছুক্ষণ সময় লাগবে, জাস্ট আপনাদের ওয়েট করতে হবে। এরপর আপনার ভিডিওটা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো এই ছিল ভিডিওতে কিভাবে আপনার যে কোনো ভিডিও এডিটিং করতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে কাইনমাস্টার অ্যাপসে। তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।